এখন বাজে রাত ১২টা। ভ্যালেন্টাইন ডে পড়েছে। আপনারা নিশ্চয়ই ভালোবাসা বিনিময় করা নিয়ে ব্যস্ত আছেন। কিস ডে, হাগ ডে, প্রমিস ডে, চকোলেট ডে, রোজ ডে সকল নোংরামি শেষ করার পরে ফাইনাল ডেটা হলো এই ভ্যালেন্টাইন ডে। যেটা নিয়ে নোংরামি ছড়াছড়ি যেটা কালকের দিনের বেলায় আপনারা দেখতে পাবেন যে নোংরামি কোন পর্যায়ে যায়। কখনো কি ভেবেছেন যে মুসলমান হয়েও আপনি যে দিবসটা পালন করেন, নোংরামিগুলো ছড়ান, এই দিবসটা কাদের? এই দিবসটা কাদের জন্য? এটা কারা পালন করত? এটা কাদের দিবস? তো আমি আপনাকে বলি, ১ জন অথবা ২ জন খ্রিস্টান শহীদ যাদের নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন, তাদেরকে স্মরণ করার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য খ্রিস্টানরা এই দিনটা পালন করে থাকত। এখন আপনি মুসলিম হয়ে খ্রিস্টানদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সেই দিনকে আপনি ভালোবাসা দিবস হিসেবে পালন করছেন কেন? সেটা হলো ঐতিহ্যের ছোঁয়া পেয়ে কালের প্রবর্তনে প্রেম ও ভালোবাসার ধার্মিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক দিন হিসেবে এই দিনটা পরিচিতি পায় বা এই দিবসটা পরিচিতি পায় যেটা নিয়ে এখন সারা পৃথিবীতেই একটা নোংরামির ছড়াছড়ি। এই দিনটাকে সবাই ভালোবাসা দিবস হিসেবে পালন করে থাকে। অথচ এটা ছিল খ্রিস্টানদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। এখন আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি ভেবে দেখেন যে আপনি খ্রিস্টানদের যে দিন, খ্রিস্টানদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন, সেই দিনটাকে আপনি ভালোবাসা দিবস হিসেবে সেই দিনটাকে আপনি ভালোবাসা দিবস হিসেবে পালন করবেন কি করবেন না বা সেটা আপনার জন্য ভালো কি খারাপ এটা বিবেচনা করার ক্ষমতা নিশ্চয়ই আপনার আছে।